হ্যালো হ্যালো, সিয়াম আহমেদ বলছেন? জি জি, আমি আরএমআর গ্রুপ থেকে বলছিলাম। আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন। জি করেছিলাম। কাল আপনার ইন্টারভিউ, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। কালকে ইন্টারভিউ আপনি আজকে জানাচ্ছেন, একটু আগে জানাবেন না? সরি, আসলে আপনাকে লাস্ট মোমেন্টে সিলেক্ট করা হয়েছে তো, তাই আগে থেকে জানানো হয়নি। আর সমস্যা থাকলে বলুন না, আমি আপনার পরে ক্যান্ডিডেটকে কল করছি। না 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 না, আমি কাল চলে আসবো। ওকে, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। এক্সকিউজ মি, জি আমার একটা ইন্টারভিউ ছিল। আপনার কয়টায় আসার কথা ছিল? জি 12টায়। আর এখন কয়টা বাজে? জি আমি জানি, আর আড়াইটা বাজে। আপনি লেট করে ফেলেছেন, ইন্টারভিউ শেষ। প্লিজ একটু দেখবেন কি করা যায়, কারণ আসলে রাস্তায় অনেক জ্যাম জট, বোঝেনি তো। ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ সো মাচ। কিছু মনে না করলে, আপনি সোহানা রাইট? মার্কেটিং ডিপার্টমেন্ট 42nd ব্যাচ। জি। আমি একই ডিপার্টমেন্টের 40th ব্যাচ। আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সিয়াম। স্যাররা ভেতরেই আছে, যান। থ্যাংক ইউ। সোহানা, কি ব্যাপার? ইন্টারভিউ তো আমি অনেকক্ষণ আগে শেষ হয়েছে, আপনি কোনো জান নাই? থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। তুমি যাচ্ছ কোথাও? কেন, লিফট দিবেন? তুমি আমাকে হেল্প করেছো, সেটার কৃতজ্ঞতা স্বরূপ তো তোমাকে আমি একটা লিফট দিতেই পারি। রাইড শেয়ারিং এ আমার অ্যালার্জি আছে, আর বাইকারদের আমি দুই চোখে দেখতে পারি না। আপনার থেকে তো লিফট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আপনার মতন কাপুরুষকে তো মনে রাখার কিছু নাই। এরকম দাঁত খেলায় হাসছেন কেন? কারণ আমি জানি আমাকে তোমার মনে আছে। একদিকে সংসারের রেসপন্সিবিলিটিস, আরেকদিকে পড়াশোনার চাপ, সবকিছু মিলিয়ে আসলে সেদিন তোমার সাথে দেখা করার সাহসটা আমি পাই। আচ্ছা বাদ দাও, বিয়ে করেছো? না, বাবা পাত্র দেখছে। তুমি বিয়ে করেছো? চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ আর বিয়ে। আমি আর বিয়ে। আচ্ছা, তোমার বাবা কিরকম পাত্র খুঁজতেছে? মানে তোমাদের স্টেটাস অনুযায়ী নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডারের নিচে তো না? তুমি জেনে কি করবে? পাত্র খুঁজে দেবে? আর না না, জেনে রাখলাম আর কি। শোনো, সব মেয়েরা না স্ট্যাবলিশ ছেলে খোঁজে না, আর টাকাওয়ালা জামাইয়ের পেছনেও দৌড়ায় না। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, নিজের কাজ নিজেই চালাতে পারি। আমার জামাইয়ের টাকার কোনো দরকার নেই। বা তোমার দরকার নেই বুঝলাম, কিন্তু তোমার বাবা কি রাজি হবে? দেখবা তোমার বাবা ঠিকই একটা এস্টাবলিশ ছেলে খুঁজে বের করেছে। তো খুঁজলে খুঁজবে, তোমার সমস্যা কি? আর বাবা, আমার সমস্যা আছে দেখি তো বলছি। তোমার যদি এত সমস্যা থাকে, তাহলে আমার বাবার সাথে দেখা করো, দেখা করে বিয়ের প্রস্তাব দাও। নাকি সেই সাহসও নেই? তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? তুমি কি গাধা? তুমি কিছু বোঝো না? আচ্ছা, তোমার আর কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বলো। সোহানা, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এখনো বাসি। তোমাকে আমি ভুলিনি কখনো। তুমি সবসময় আমার মধ্যেই আছো, আমার মগজে, মস্তিষ্কে, মনে। সোহানা, আই লাভ ইউ। তোমার বাসার ঠিকানা? মানে? আবার যদি পালিয়ে যাও, তখন ঠিকানা না থাকলে খুঁজে বের করবো কিভাবে? কোথাও হারাচ্ছি না। কি ব্যাপার, তুমি প্রতিদিন আমাকে লিফট দেবে নাকি? অফকোর্স, তবে আজকে আসছি অফিসের খোঁজ নিতে। চাকরিটা হয়ে গেলে তোমার বাবার কাছে যাবো। সিয়াম, আমাদের অফিসে মেবি তোমার জবটা হবে না। চেয়ারম্যান স্যারের একজন ক্যান্ডিডেট আছে। বুঝছি, বাদ দাও, ওঠো। তুমি শ্রেয়া? জি আঙ্কেল। তারপর ইয়াং ম্যান কি করছো? আঙ্কেল এই মুহূর্তে কিছু করছি না, জব সার্চিং। জব করছো? তার মানে তুমি এখন বেকার? ঠিক বেকার না আঙ্কেল, টুকটাক কিছু কাজ করছি। সংসার চালানোর মতো রোজগার আছে আমার। আচ্ছা, তোমার যেন কোথাও আমি দেখেছি মনে হচ্ছে, কেমন চেনা চেনা লাগছে। মনে পড়েছে, এই তুমি সেই শেয়ার রাইডার না? আঙ্কেল কি বলছেন? আমি রাইড শেয়ারিং কেন করবো? তুমি কি নিয়ে কথা বলছো? আঙ্কেল আমাকে রাইড শেয়ারের সাথে গুলিয়ে ফেলছে। না না বাবা, ও রাইড শেয়ারিং করতে যাবে কেন? ও তো ব্যবসা করে। না না, তোর ভুল হচ্ছে। আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে। তুমি কি মনে করেছো আমি বোকা? আমি অত সহজে ভুল করি না। আমি ঠিকই মনে রেখেছি তোমাকে। মানুষ হিসেবে তবে যদি ভুল করে থাকে, তাহলে আমার মেয়ে ভুল চিন্তে ভুল করেছে। তোমার সঙ্গে মেলামেশাটা তো আমার মেয়ে আমি পছন্দ করছি না। তাহলে এইভাবে তুই আমার মান ইজ্জত ডুবাইলি। চাকরি করার কথা বইলা রাস্তায় রাস্তায় ভাড়া খাটিস। তুমি আমাদের সবার সাথে প্রতারণা করেছো, চিট করেছো। এখন আমি আমার বাবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? তোর দাও। কি উত্তর দেবো আমি? আমি মানলাম আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মা জানতে চায়, আত্মীয় স্বজনরা জানতে চায়, রুমকির কলেজে জানতে চায়, তোমার বাবাও জানতে চায় আমি কি চাকরি করি। না হলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আমি বুঝি একটা চাকরির উপর যদি এত কিছু নির্ভর করে, তাহলে আমার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় ছিল? সবার কথা তো আমি জানি না, কিন্তু আমাকে তোমার অন্তত সত্যটা বলা উচিত ছিল। আমি যদি সত্যটা জানতাম, আমার বাবার সামনে কোনোদিন তোমাকে নিয়ে যেতাম না। সোহানা, তোমার বাবার সাথে আমার কোনো না কোনো দিন দেখা করতেই হবে। চাকরির জন্য ওয়েট করলে সেটা জীবন হতো। আর আমি একটা বুঝি না, একটা চাকরিতে কি আছে? আমি চাকরি করে যে টাকা ইনকাম করতাম, এখন আমি সেই টাকা ইনকাম করতাম। ইনকাম তো করছো, কিন্তু তোমার আইডেন্টিটি কি দাঁড়াচ্ছে? শোনো, চাকরি ইজ অল অ্যাবাউট হোপ, স্ট্যাটাস অ্যান্ড আইডেন্টিটি। তুমি যেভাবেই হোক এই মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করবে। আই, তোর বাইকে চাবি দে আমাকে। আজকে থেকে তোর বাইক চালানো বন্ধ।
জি স্যার। স্যার সিভিটা আমি আপনাকে অলরেডি মেইল করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। বস নে সিয়ামকে দিস। থ্যাংক ইউ বাবা। বড় কোম্পানিতে চাকরি, শ্বশুর মশাইয়ের তো অনেক কানেকশন। শোন, শুধু বড় কোম্পানি না, তোমার নিজস্ব অফিসিয়াল ডেস্ক থাকবে, এসি রুম, আর স্যালারি অনেক ভালো। চাকরিটা হবে তো? মানে কত ছেলে ওয়েট করে আছে এই চাকরির জন্য বলো? মানে ভালো চাকরি পেতে গেলে মামা চাচার ব্যাকআপ ছাড়া কোনো অপশন নেই। শুধু ব্যাকআপে তো কাজ হয় না, 1 লাখ টাকাও লাগবে। আর তোমার জয়েনিং এর আগে কিন্তু 1 লাখ টাকা পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে। 1 লাখ টাকা লাগবে? এত টাকা? দেখো, এই ঘুষ দুর্নীতি করবো না বলেই কিন্তু এতদিন আমি বেকার বসেছিলাম। এখন সেই ঘুষ দিয়ে চাকরি নিতে হবে আমাকে? সেখানে অনিয়মই নিয়ম হয়ে গেছে, সেখানে অনিয়মকে যত দ্রুত তুমি মেনে নেবে ততই ভালো। আচ্ছা, মেনে যদি নেইও, এত টাকা আমি কোথায় পাবো? আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। তোমার বাইকটা বিক্রি করে দাও। ভাই, বিক্রি করে দেবো মানে? হ্যাঁ, পরে একটা কিনে নিও। শোনো, রবিবারের মধ্যে যেভাবেই হোক বাইকটা বিক্রি করে টাকাটা ম্যানেজ করো। কি খবর? বাইকটারে বেচার ব্যবস্থা করো। কি কইলা? তোমার টুকটুকি বেঁচে দিবা? আচ্ছা ঠিক আছে, আমি পার্টি দেখতেছি। কিরে, তোর না আজকে বাইক বিক্রি করতে যাওয়ার কথা, এখনো যাস নাই? আমি ইন্টারভিউ দিব না, আমি বাইকও বিক্রি করবো। আমি যাচ্ছি রাইট সাইড। কি বলতেছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে তো? সিয়াম, তুমি কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করছো। পাগলামি করো না, চাকরিটা পেলে তোমার জীবনটা পাল্টে যাবে। কি পাল্টাবে? স্টেটাস হবে, সম্মান হবে, লোকে বলবে আমি এসি রুমে বসে ভদ্রলোকের চাকরি করি। এই তো শোনো, দুর্নীতি করে ঘুষ দিয়ে ভদ্রলোক হওয়ার কোনো শখ আমার নাই। সিয়াম, তুমি আরেকটা বার ভেবে দেখো। একদিকে তোমার চাকরি আর বেটার লাইফ, আরেকদিকে তোমার সো কল্ড অনেস্টি আর বাইক। কোন পথটা বেছে নেবে তুমি? আমি কোনো কিছু বেছে নিচ্ছি না, আমি ঠিক পথে আছি। তুমি বেছে নাও যে তুমি এখানে থাকবা না যাবা আমার সাথে। যাই মা, রাতে আসতে দেরি হয়ে যেতে পারে। সিয়াম, কি? সাথে নেবে বললে, কিন্তু নিয়ে তো গেলাম। আচ্ছা,